আপনি আমাদের অন্য একটা রুম দিন। না না ম্যাডাম, আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। আরে ওই লাল আলোটা কিসের? স্পাই ক্যাম? তাহলে কি এই জন্যই মিস্টার পাল আমাদের এই রুমে থাকার জন্য জোর করছিলেন? ময়না, তাড়াতাড়ি ওঠো। ধরো। না, মৈনাক সেদিন ট্রেনটা মিস করেনি, বরং বুদ্ধি করে পরের কামরায় উঠে পড়েছিল। আর তাই আলটিমেটলি আমাদের হানিমুনটা সম্ভব হয়েছিল, তাও বিয়ের পাক্কা 1 বছর পরে। কি ভাবছেন এত দেরি করে কেন হানিমুনে গিয়েছিলাম? সে আর এক গল্প, বলবো একদিন সময় করে। আজ বরং আমাদের হানিমুনের গল্পটা বলি, শুনুন। আমাদের লাভ স্টোরির মতন হানিমুনের গল্পটাও কিন্তু বেশ ইউনিক। তা যা বলছিলাম, বিয়ের 1 বছর পরে আমরা হানিমুন করতে গিয়েছিলাম পাহাড়ি একটি শহরে। যে হোটেলটাতে উঠেছিলাম সেটার খুব একটা নামডাক না থাকলেও দেখতে বেশ ছিমছাম ছিল। মিস্টার পাল, আমরা তো অনেকক্ষণ ওয়েট করছি। রুম পেতে কতক্ষণ সময় লাগবে? এই তো ম্যাম, এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই চন্দন, এই রুমটা রেডি হয়নি? না স্যার, আরো আধা ঘন্টা মতো লাগবে। জানো আর সকালে চেক ইন আছে। কি করব স্যার, আগের কাপলটাই তো দেরি করে ছাড়লো, নাহলে তো অন্য রুম সব কখন রেডি হয়ে গেছে। শুনুন না মিস্টার পাল, আপনি আমাদের ওই রেঞ্জের অন্য কোনো রুম দিয়ে দিন। না না, তা বললে কি হয়, ওটা আমাদের হোটেলের বেস্ট রুম। দেখুন, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। স্যার, তাহলে কি ওদের 304 নাম্বারটা দিয়ে দেবো? ওটাও তো মাউন্টেন ভিউ। তুমি বড্ড কথা বলো। যাও ম্যাডামদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এসো। ম্যাডাম, আপনারা জুস টুস খেয়ে একটু রিল্যাক্স করুন, আমি 10 মিনিটে আপনাদের রুম রেডি করে দিচ্ছি। না না, শুনুন। আরে অদ্ভুত তো। মালিনী, এই মালিনী, ঘরটা কিন্তু বেশ বলো। পাহাড়ও দেখা যাচ্ছে। আচ্ছা, এই ঘরটার এমন কি স্পেশালিটি আছে যে এটা ছাড়া অন্য ঘর আমাদের দেওয়া যেত না? মানে আমি তো সেটা ঠিক বলতে পারবো না ম্যাডাম। এরকম রুম তো আরো অনেক আছে হোটেলে, তবে এটার নাম হলো হানিমুন রুম। আমাদের হোটেলে যত হানিমুন কাপল আসে, স্যার এই রুমটাই তাদের দেয়। হানিমুন রুম? মালিনী ছাড়ো না, আপনি আসুন ভাই, এখন পরে দরকার হলে ডেকে নেবো। আচ্ছা স্যার। মনে একটা খটকা লেগেছিল, কারণ আমরা তো কোনো হানিমুন রুম বুক করিনি। সত্যি বলতে সারাদিন ঘোরাঘুরি করব, হোটেলের রুমে থাকবোই বা কতক্ষণ। তাই মিড রেঞ্জের খুব সাধারণ একটা রুমই আমরা বুক করেছিলাম। কিন্তু মৈনাক অবশ্য ফ্রিতে হানিমুন রুম পেয়ে এত খুশি হলো যে পুরো দিনটাই হোটেলের রুমে কাটানোর প্ল্যানই করলো। কিন্তু আপনারা তো জানেনই যে আমার পায়ের তলায় সর্ষে, তাই মৈনাককে রুমে রেখেই আমি জায়গাটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর দেখা হলো হোটেলের ম্যানেজার মিস্টার পালের সাথে। কিন্তু আমার ঘুরতে যাওয়ার কথা শুনে তার রিয়াকশন দেখে আমার খটকা আরো গভীর হলো। আচ্ছা, এখানকার ফেমাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা এখান থেকে কত দূরে বলতে পারবেন? এখন গেলে কি খোলা পাবো? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই পাবেন। যদি চান আমরা হোটেল থেকে গাড়ির ব্যবস্থাও করে দিতে পারি। গাড়ি কেন ম্যাডাম? রুমে কোনো প্রবলেম হয়েছে? না না মিস্টার পাল, সেরকম কোনো ব্যাপার না। আমি ওই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা ঘুরতে যাব বলে বেরিয়েছিলাম আর কি। ঘুরতে যাবেন? সে কি কথা ম্যাডাম, আপনারা হানিমুনে এসেছেন, হানিমুনে এসে কেউ ঘর থেকে বেরোয় নাকি? আমি বেরোই মিস্টার পাল, আমি এখানে ঘুরতেই এসেছি। কিন্তু মৈনাক বাবু তো বলছিলেন যে আপনারা নাকি হানিমুন করতে এসেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর তাই আপনার মৈনাক বাবু আপনার যুক্তি মতন রুমেই ভাত ঘুম দিচ্ছেন। ভাত ঘুম দিচ্ছেন? তার মানে উনি আপনার সাথে ঘুরতে যাবেন না? না। সে কি কথা, আপনাদের মধ্যে আবার ঝগড়া টগড়া হয়নি তো? হানিমুনে এসে ঝগড়া হলে তো ভারী বিপদ। না না, আরে বাবা, ঝগড়া টগড়া হয়নি। ও টায়ার্ড আছে তাই ঘুমোচ্ছে।
তাহলে আপনি বা কেন বেরোচ্ছেন ম্যাডাম? জান না, স্যারের সাথে গিয়ে একটু রোম্যান্টিক সময় কাটান। না মিস্টার পাল, আমি এখন বেরোবো। এখন কি গাড়ি পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে ম্যাডাম, আপনি একটু ওয়েট করুন, আমি ওকে কল করছি। না না, ওকে পাওয়া যাবে না। ওকে আমি একটা কাজে পাঠিয়েছি, ওর ফিরে আসার পর যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। বেশ, তাহলে বাইরে থেকেই গাড়ির ব্যবস্থা করে নেব। হ্যালো স্বচ্ছতা, কেমন আছিস বল? দূর, হানিমুনের কথা আর বলিস না। ভেবেছিলাম দুজন একসাথে ঘুরবো ফিরবো, তা নয়, মইনাকটা ঘরে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। তাই আমি একাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এমনি সব ঠিকই আছে, কিন্তু একটা ব্যাপারে না আমার একটু খটকা লাগছে। আরে, এই হোটেলের ম্যানেজার লোকটা একটু অদ্ভুত ধরনের। প্রথমে তো অন্য রুম ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের রুম দিল অনেক দেরি করে, আর তারপর আমি যখন ঘুরতে বেরোবো তখন আমাকে ইনডিরেক্টলি ডিসকারেজ করতে শুরু করলো। মনে হচ্ছিল ও যেন আমাদের এই পার্টিকুলার ঘরটাতে বন্দি করে রাখতে চাইছে। কি জানি, হয়তো তুই ঠিক, আমি হয়তো একটু বেশিই ভাবছি। তবু তুই তোর পুলিশ বন্ধুর নাম্বারটা আমায় পাঠিয়ে রাখিস তো। আরে ওই যে, যিনি এখানেই পোস্টেড। একেই বলে পাহাড়ি সন্ধে। ঝুপ করে অন্ধকার হয়ে গেল। না, এবার ফিরতে হবে। মৈনাক, কলটা তো বন্ধ হচ্ছে না। হ্যাঁ জানি। ওমা, জানো মানে? আরে বিকেলে ওয়াশরুম ইউজ করার পরেই কলের প্যাচটা কেটে গেছে, তখন থেকে টিপ টিপ করে জল পড়ে যাচ্ছে। আমি রিসেপশনে ফোন করে জানিয়ে দিয়েছি। আরে বাবা, এখন তো আর টিপ টিপ করে পড়ছে না, ফুল ফোর্সে জল পড়ছে। তোর বাবা, বন্ধই হচ্ছে না। উফ, কি ঝামেলা হলো রে বাবা। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, তবে চিন্তা করবেন না, প্লাম্বার কাজ করছে, এক্ষুনি ঠিক করে দেবে। ইটস ওকে, এসব তো অ্যাক্সিডেন্টাল কেস, হতেই পারে। ওই তো চন্দন। এই কাজ হয়ে গেছে চন্দন? না স্যার, প্লাম্বার বলল ওই কলের ফিটিং চেঞ্জ করতে হবে, মার্কেট থেকে জিনিস কিনে এনে ঠিক করতে হবে। কাল সকালের আগে মনে হচ্ছে না কিছুতেই হবে। এ বাবা, তাহলে সারা রাত এভাবে জল পড়ে পড়ে নষ্ট হবে? না না ম্যাডাম, প্লাম্বার ওই রুমের জলের লাইনটা বন্ধ করে দিয়েছে। স্যার, তাহলে কি আমি ম্যাডামদের অন্য কোনো রুম অ্যালট করে দেবো? না না, বুঝে শুনে কথা বলো চন্দন। আরে ওনারা হানিমুন কাপল, এনজয় করতে এসেছেন, বারবার এ রুম ও রুম করলে ওদের অসুবিধা হবে। স্যার, কিন্তু রাতে তো ওই ওয়াশরুমে জল পাওয়া যাবে না। বলছি মিস্টার পাল, আমাদের কোনো অসুবিধে নেই, আমরা তো আনপ্যাকও করিনি এখনো। আপনি আমাদের অন্য একটা রুম দিন। না না ম্যাডাম, আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। না, সত্যি বুঝতে পারছি না মিস্টার পাল। একটা রুমে প্রবলেম হলে তো সব হোটেলেই অন্য রুম অ্যালট করে দেয়। ওই জল ছাড়া ওয়াশরুম আমরা কিভাবে ইউজ করব বলুন? আর এটা তো আমাদের মিস্টেকও নয় বলুন। আপনি মুড খারাপ করবেন না ম্যাডাম, আর জল ছাড়া ওয়াশরুম ইউজই বা করবেন কেন? চন্দন, ম্যামের ওয়াশরুমে বড় বড় 2 বালতি ভর্তি জল দিয়ে এসো। আর গরম জল টল দরকার হলে আপনি একবার রিসেপশনে কল করলেই হবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এত হুজ্জতি করতে রাজি আছেন, তবু আমাদের রুমটা বদলাবেন না? আশ্চর্য তো। মালিনী, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো না, চলো 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 মালিনী, উনি তো বলছেন আমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু মইনা, হ্যাঁ মালিনী, কি এত ভাবছো বলো তো? আরে ওরা তো জল দিয়ে গেছে। না মৈনাক, আমার মন বলছে এই ঘরটাতে কিছু একটা ব্যাপার আছে। ওর বাবা, তুমি গোয়েন্দাগিরি করো, আমি শুলাম, ঘুম পাচ্ছে। আরে, ওই লাল আলোটা কিসের? স্পাই ক্যাম্প! তাহলে কি এই জন্যই মিস্টার পাল আমাদের এই রুমে থাকার জন্য জোর করছিলেন? ঠিক আছে, এবার আমিও দেখিয়ে দেব
এই রুমে আমায় থাকতে দিয়ে উনি কত বড় ভুল করেছেন। কি হয়েছে ম্যাডাম? রিসেপশন থেকে আমায় জানালো আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। হ্যাঁ, আসলে আমার পার্সটা না খুঁজে পাচ্ছি না। মালিনী, তুমি আমায় কিছু বলনি তো? চিন্তা করবেন না ম্যাডাম, আমাদের হোটেলের লবি, এন্ট্রান্স, করিডোর সব জায়গাতেই সিসিটিভি আছে। আমি এক্ষুনি ফুটেজ চেক করছি। আজ অবধি আমার হোটেলে কোনো চুরি হয়নি। কিন্তু পার্সটা বাইরে হারায়নি। মানে? মানে আমি যখন কাল রাতে রুমে ঢুকি তখনও পার্সটা ঘরেই ছিল। মাঝখানে আপনার সাথে কথা বলতে বেরিয়েছিলাম, তখনই হয়তো। হ্যাঁ, তখন তো প্লাম্বার কাজ করছিল। তার মানে বুঝেছি, আমি এক্ষুনি প্লাম্বারকে গিয়ে ধরছি। দাঁড়ান দাঁড়ান মিস্টার পাল, বিনা প্রমাণে কাউকে দোষারোপ করাটা ঠিক হবে না। হ্যাঁ মালিনী, সেটা ঠিক। আর তাছাড়া প্লাম্বারের সাথে ওই চন্দন নামে ছেলেটাও তো ছিল তখন। তার চেয়ে বরং আপনি আগে ফুটেজে দেখুন না এই কাজটা কে করেছে। কিন্তু ম্যাডাম, ঘরের ভেতরের ফুটেজ কি করে দেখব? কেন মিস্টার পাল, আপনার স্পাই ক্যামে কি শুধু হানিমুন কাপলদের স্পেশাল মোমেন্টগুলোরই ফুটেজ পাওয়া যায়? পুলিশ? কি হয়েছে? আপনারা এখানে কেন? আমি ওদের ডেকেছি। আসুন অফিসার, ওই আলমারির ওপরে স্পাই ক্যামটা লাগানো আছে, দেখুন। শাহবাবু, দেখুন তো। ইয়েস স্যার, স্পাই ক্যাম। আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মালিনী, এসব কি হচ্ছে? আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলছি, তোমাকে কাল রাতে বললাম না আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ, তারপর তো আমার ঘুম পেয়েছিল, শুয়ে পড়লাম। রাইট, তুমি ঘুমিয়ে পড়ার পরে আমি লাইট নিভিয়ে চারিদিকে চোখ বোলাতে গিয়ে আলমারির মাথার ওপরে চোখ যায়। অন্ধকারে ক্যামেরার ছোট্ট লাল আলোটা জ্বলতে দেখি, তখনই সবটা বুঝে যাই। এই ভদ্রলোক স্পাই ক্যামের সাহায্যে হানিমুন কাপলদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে নিশ্চয়ই তাদের ব্ল্যাকমেল করত। না না ম্যাডাম, শুধু ব্ল্যাকমেইল নয়, এরা এসব ছবি ইন্টারনেটের বিভিন্ন অ্যাডাল্ট সাইটে বিক্রি করে ডলারে টাকা কামায়। এটা একটা বড় চক্র। এরকম মাঝারি বা ছোট মানের হোটেলগুলোতে এইসব আজকাল খুব হচ্ছে। এই মালিনী, কি ভয়ঙ্কর ব্যাপার গো। হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কি করে? আর ওই ক্যামেরাটা আর কারো চোখে পড়েনি এতদিন? উনি যখন বারবার আমাদের এই ঘরে থাকার জন্য জোর করছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই রাতে অন্ধকার করে ভালো করে চারিদিকে চোখ বোলাতে গিয়েই ওই লাল আলোটা চোখে পড়ল। আমি শিওর নাইট ল্যাম্প জ্বালালে ওই আলোটা আর চোখে পড়তো না। আর তাই আজ উনি সকালেই আমাদের ফোন করে ডাকেন। আমি ওকে বলেছিলাম যেভাবেই হোক সকালে ওকে এই রুমে আটকে রাখতে। থ্যাংক ইউ ম্যাম, আপনি আজ আমাদের একটা বড় কালপ্রিটকে ধরতে সাহায্য করেছেন। শাহবাবু, ওকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট মানে? আমি এসবের কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। আপনি কি করেছেন আর করেননি সেটা না হয় থানায় গিয়ে বলবেন। আর ম্যাম, আপনার সাহসকে কুর্নিশ জানাই। সেদিন ইন্সপেক্টর আমার সাহসকে কুর্নিশ জানিয়েছিলেন, কিন্তু আজকে যখন পুরো ঘটনাটাকে এত দূর থেকে দেখি তখন মনে হয় কুর্নিশ যদি জানাতেই হয় সেদিন আমার ইনটিউশনকেই কুর্নিশ জানানো উচিত ছিল। ওই ম্যানেজার ভদ্রলোকটির সন্দেহজনক আচরণ দেখেও নিজের মনের খচখচানিটাকে আমি মৈনাকের কথা শুনে বা আমার বন্ধুর কথা শুনে যদি সেদিন উড়িয়ে দিতাম তাহলে হয়তো বিরাট কোনো লজ্জাজনক ঘটনার সাথে জড়িয়ে পড়তাম। একটা সুন্দর হানিমুন ট্রিপের স্মৃতি একটা অন্ধকারময় অপরাধের ছোবলে বিষাক্ত হয়ে যেত। তাই নিজের ইনটিউশনকে কখনোই অবহেলা করবেন না, আর ঠান্ডা মাথায় বুদ্ধি করে উপযুক্ত পদক্ষেপ নিতে শিখুন। কারণ সেদিন আমার বন্ধুর রেফারেন্স দিয়ে ইন্সপেক্টরকে ফোন করেছিলাম বলেই ব্যাপারটা এতটা সহজ হলো। না হলে ওই ম্যানেজারকে দিয়ে অপরাধ স্বীকার করানো অত সহজ হতো না। ও হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওই ম্যানেজারটি শেষমেশ থানায় বসে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছিলেন এবং ওর সাথে আরও যারা যারা এই জঘন্য অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদের পরিচয়ও ফাঁস করেছিলেন। কি কেমন লাগলো আমার হানিমুনের গল্প? রোমান্স কম, থ্রিলার বেশি, তাই না? আজ তাহলে এখানেই থামি। এর পরের দিন না হয় লাল ডায়েরি থেকে অন্য একটা ঘটনা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের চোখে দেখার থেকেও
নিজের ইনটিউশনের ওপর বেশি ভরসা রাখবেন, কারণ চোখ যা দেখতে পায় না, ইনটিউশন সেটাই অনুভব করে, তাই না? মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।